রাত্রিবেলায় ঘুমানোর আগে ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতে করতে কখন ১২টা ১টা ২টো বেজে গেছে বোঝাই গেল না। আর তারপরে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মুড সুইংস হচ্ছে, ফোকাস করতে পারছি না, মাথাটা রেগে যাচ্ছে, মেজাজটা খিটখিটে হয়ে থাকছে। ইভেন কয়েকটা দিন পর পর রিপিটেডলি এরকম লেট নাইট মোবাইল ঘাটার পরে বুঝতে পারছি হাঁচি পড়ছে, সর্দি সর্দি ভাব হচ্ছে, জ্বর আসছে। এর পেছনে কারণটা কি আজকে সায়েন্স দ্বারা বুঝবো। সো আসলে হয় কি, আমাদের ব্রেনের এই সেন্টারে একটি গ্রন্থি বা একটা গ্ল্যান্ড অবস্থিত থাকে, যে গ্ল্যান্ডের নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড বা পাইনিয়াল গ্ল্যান্ড। এই পাইনিয়াল গ্রন্থিটা একটা স্পেশাল হরমোন সিক্রেট করার জন্য রেসপন্সিবল, যে হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন। সো অ্যাকচুয়ালি হয় কি, এই মেলাটোনিন হরমোনটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে বাইরের পরিবেশে এনভায়রনমেন্ট কেমন আছে। অর্থাৎ আমরা যে রাত্রিবেলায় ঘুমোতে যাই বা যখন আমাদের শরীর বুঝতে পারে যে চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, এনভায়রনমেন্টের লাইটের অভাব আছে, তখন কিন্তু এই অন্ধকারে এই মেলাটোনিন হরমোনটা অ্যাক্টিভলি সিক্রেট হয়, পিনিয়াল গ্ল্যান্ড এটাকে অ্যাক্টিভলি তৈরি করে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে আমরা রাত্রিবেলায় ঘুমাই বা সকালবেলায় জেগে উঠি, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের দেহের মধ্যে যে ইন্টারনাল একটা ঘড়ির মতো মেকানিজম রয়েছে, সিস্টেম রয়েছে, মানে বায়োলজিক্যাল যে ক্লকটা চলে, এটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদমটা কমপ্লিটলি রেগুলেট করে যে বাইরের পরিবেশটা কেমন। যদি অন্ধকার থাকে তাহলে মেলাটোনিন সিক্রেট করো যাতে করে ঘুমাতে পারা যায়, যদি আলো থাকে তাহলে না জাগিয়ে রাখো। এবার হয় কি, সেরোটোনিন নামক একটা কম্পোনেন্টকে মেলাটোনিনে কনভার্ট করার কাজটা করে পিনিয়াল গ্ল্যান্ড অন্ধকার কন্ডিশনে। কিন্তু যখন আমরা রাত্রিবেলায় মোবাইলের স্ক্রিনের দিকে দেখে থাকি, তখন যে ব্লু লাইটটা আমাদের চোখে পড়ে, যেটা একটা হাই এনার্জি লাইট, সেটা কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডকে যে রেসপন্স পাঠায় আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাহায্যে ব্রেনে যে রেসপন্স যায়, সেটা থেকে ব্রেন টের পায় যে না, বাইরে তো এখন আলো রয়েছে, চোখে তো লাইট পড়ছে, দ্যাট মিনস এখনও কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আর রাত্রিবেলায় যে পিক টাইমটাতে মেলাটোনিনের মাত্রা সব থেকে বেশি থাকার কথা, সে সময় যখন আমরা মোবাইল ঘেটে এটাকে পুরো সিস্টেমটাকে বিগড়ে দিই স্ক্রিনে থেকে, তখন কিন্তু এটা অনেক দেরি হয়ে যায়। তারপরে যে আমরা ঘুমটা নিই, সেই ঘুমটা মানে সেই সুপার সলিড ঘুমটা আর হয় না। আর এটাই ফাইনালি এফেক্ট করে অনেক কিছু জিনিসকে। সো এই মেলাটোনিন হরমোনটা যদি এর মাত্রা কমে যায়, তাহলে আমাদের দেহে ইনসমনিয়া, মানে খুব কম ঘুম হওয়া, পুয়ার ফোকাস, ঠিকঠাক ফোকাস করতে না পারা, মুড সুইংস হওয়া, হরমোনাল ইমব্যালেন্স, শুধু এই মেলাটোনিন নয়, আরও বাকি ডিফারেন্ট হরমোন, গ্রোথ হরমোন, ডিফারেন্ট হরমোনকে এফেক্ট করে। ইমিউনিটি আস্তে আস্তে আমাদের দুর্বল হয়, অনক্রমতন্ত্র আমাদের দুর্বল হতে শুরু করে, আমরা অসুস্থ হয়ে পড়বো ইজিলি। মেটাবলিজম ডিসরাপ্টেড হয়, এই কারণে দেখবে রাত্রেবেলা একটু রিচ খাওয়ার খেয়ে যদি ঘুমাতে যাও আর লেট নাইট ঘুমাও, তাহলে ব্লোটনেস ফিল হচ্ছে, ঠিক আছে, বলে না অ্যাসিডিটি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তো এই পুরোপুরি মেটাবলিজমটা ডিসরাপ্টেড হয়ে যাবে যদি ঠিকঠাক করে প্রপার স্লিপ না নেওয়া হয়। তো এই থ্যালামাস হাইপোথ্যালামাসের একদমই নিয়ারবর্তী লোকেশনে এই পিনিয়াল গ্ল্যান্ডটি সজ্জিত, আর এটা মেলাটোনিন নামক হরমোনটা সিক্রেট করে। খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। কেমন লাগলো জানতে অবশ্যই কমেন্টে জানাও। আর এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে হলে পার্শ্ব চ্যানেলটিকে অবশ্যই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ফলো করো। থ্যাংক ইউ।